একবারই ও বলবে। সকাল সকাল নাগরিকের কর্তব্য পালন করতে চলে এসেছো, কি মনে হচ্ছে? কিরকম প্রত্যেক ভিড় বছরই দেখে? বাবা মাকে নিয়ে আস। প্রতি বছর আমার সবসময় আমার মনে হয় এই ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত, এবং সেটা আমাদের ডেমোক্রেটিক রাইট, আর আমাদের সেটা এক্সারসাইজ করা উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের সেই জিনিসটা হওয়া উচিত, এবং এটা আমাদের দায়িত্ব, কারণ এটা আমাদের দেশের জন্য। যেই শাসনে আসুক, আমি ভগবানের কাছে প্রার্থনা সবসময় করি যেন সবাই যেন ভালো থাকে, মানে কাজে থাকে। এরকম যেন না হয় যে আমরা এত এত শুনি যে ব্রেন ড্রেন যেটাকে বলে, এখানে এত ইন্টেলিজেন্ট সব স্টুডেন্ট কিন্তু সব পড়াশোনা করার পরে বাইরে চলে যাচ্ছে। মানে কখনো না কখনো কোনো একটা সময় এরকমও হবে হয়তো বাইরের লোকেরা সবাই এখানে আসবে, ভারতবর্ষে আসবে পড়াশোনা করবার জন্য। আরও 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 বড় উন্নতি হবে আমাদের দেশের, এবং বড় বড় কাজ পাবে তারা। তাহলে ইকোনমি বাড়বে, দারিদ্র্য কমবে, সেটাই সবথেকে দরকার। ভগবানের কাছে আমি সেটা সবসময়ের জন্য প্রার্থনা করি, কোনো না কোনো সময় নিশ্চয়ই খুলে যাবে দেখি। একদম ছোটবেলার থেকে তুমি এই বাঙুর স্কুলে ভোট দাও, মানে 18 বছরের পর থেকে বলছি। দিস স্কুল অ্যান্ড দিস এরিয়া ইজ নস্টালজিক বিকজ বিয়ের পরে তুমি প্রত্যেক বছর আসো। একেবারেই তাই, আর সেটা আমার চিরকালের জন্য থাকবে। এই জায়গাটা আমি চেঞ্জ করতে চাই না, কারণ এটা আমি অনেক বছর যবে থেকে আমি ভোট দিতে শুরু করেছি, যবে থেকে বুঝতে পেরেছি আমি বড় হয়ে গেছি, ভোট দিয়েছি, তার আগে অবধি আমি ভাবতাম যে আমি কবে দেবো, আমি কবে বড় হব, আমার কথা কবে শুনবে দেশ একটু। তখনও পর্যন্ত হয়নি, যখন হতে শুরু করলো তখন এখানেই শুরু করেছি, এবং সবসময়ের জন্য এখানেই করবো। ছেলে বলছে ভোটের এই যে দেখাবে হাতের ও বুঝবে, ওকে হয়তো এঁকে দিতে হবে জাস্ট খুশি করার জন্য, ঠিক যেভাবে আমাকে মা বাবা এঁকে দিতেন ছোট বয়সে। তুমি যেমন চেয়েছো তোমার কথা কবে দেশ শুনবে, সেরকম কবিরের কোন কথাটা কবির মন থেকে যায় এবার যেন এটা মাম্মা শোনে, ফাইনালি আমার এই বায়নাটা রাখে। চকলেটটা বোধহয় প্রত্যেকদিন খেতে চাই, সেই বায়নাটা বোধহয় আমার কবে শুনবো আমি জানি না, সানডেতেই শুনি শুনবি। ভালো থেকো, বাই বাই।